মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় প্রশাসনের কর্তা ব্যক্তি এবং শিল্প কারখানার কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো সমন্বয় বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ সুপার সহ অন্যান্যরা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় প্রশাসনের কর্তা ব্যক্তি এবং শিল্প কারখানার কর্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রশাসনের সমন্বয় বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্যরা। এই দিন হলদিয়ার কুমারচন্দ্র জানা প্রেক্ষাগৃহে এই সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এবং ৪৪টা সিওডি, আমি যে বলার সময় যেটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছতা, মানে যে স্বচ্ছতার মধ্যে দিয়ে আমি ডেটও বলে দিলাম যে ২০২২ সালের জুলাই মাস থেকে সিওডি স্টার্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সে মিটিং করে যাওয়ার পরে। এবং এটা ছিল যে ৩ জন ৪ জন ৫ জন নয়, শ্রমিকরাই ঠিক করবে। ভালো হলেও সেটা শ্রমিকের ক্রেডিট, মানে শ্রমিকরাই আনসারেবল থাকবে, শ্রমিকরাই বেছে নিচ্ছে, এবার আমরা ঠিক করে দিচ্ছি না। শ্রমিকরা লটারিতে যার নাম তুলবে তারাই, সেটা ২০ জনের হোক ৩০ জনের হোক, সিওডি কমিটি হবে। মানে দিস ওয়াজ দ্য, এইভাবে হয়েছিল। ৪৪টা সিওডি হয়েছে, তার মধ্যে দুটো সিওডি যে করা যায়নি, যেটা কলকাতায় করতে হয়েছে, সেই সিওডিতে মানে শ্রমিক নন এরকম লোক হচ্ছে অ্যাবসার্ড কিছু ডিমান্ড করছিলেন, যেগুলো মানে মানে ইন্ডাস্ট্রি। তো আমি যদি ধরুন একজন শ্রমিক নেতা হিসেবে সিওডি তে থাকি, আমাকে তো যুক্তি দিয়ে বলতে হবে যে আমি কি ডিমান্ড করছি। আমি তো মানে অ্যাবসার্ড কিছু ডিমান্ড করতে পারি না, আমায় তো তথ্যের ভিত্তিতে ডিমান্ড করতে হবে। তো স্বাভাবিকভাবে দুটো সংস্থার সিওডি, সে দুটো মাননীয় মানে মাননীয় শ্রমমন্ত্রী তার দপ্তরে হয়, এবং খুবই ভালো সিওডি হয়, দুটো সংস্থাতেই খুব ভালো পরিমাণ টাকা হচ্ছে বেড়েছে। তো ঘটনাচক্রে ওই বললাম, যারা ডিমান্ড করেছিলেন তারা ব্যাখ্যা দিতে পারেননি যে ডিমান্ডটা কিসের ভিত্তিতে ছিল। এই যে যারা, হ্যাঁ, যারা ওখানে সেদিন অসভ্যতা করেছিলেন তারা আইএনটিটিউসির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন, এখন নেই। এই যে কোর কমিটি হয়েছে তাতে তাদের জায়গা হয়নি। এই দিনের বৈঠকে কোনো রকম ধর্মঘট ছাড়া হলদিয়াকে আরও শিল্পমুখী করে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে কারখানায় কোনো রকমভাবে শ্রমিকরা বাধার সম্মুখীন হলে তা অবিলম্বে প্রশাসনকে জানানোর জন্য বলা হলো। দেখুন, পার্টি এটা ঠিক করেছে যে দুটো জায়গায় নির্দিষ্ট করে, এবং দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটো জায়গার কথা কিন্তু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর যে সিনার্জি মিটিং নবান্ন সভাঘরে, সেখানে এই কথাটা কিন্তু এসেছিল, আপনারা সবাই জানেন, অন রেকর্ড রয়েছে। তো নিশ্চয়ই পার্টি কিছু ভাবনা চিন্তা করেছে, কারণ আমি আবারও বলছি, শিল্প বান্ধব শ্রমিক বান্ধব পরিবেশ। আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমার এখতিয়ারের মধ্যে পড়ে শ্রমিক পিএফ পাচ্ছে কিনা, তার ইএসআই এর সুযোগ সুবিধা, তার গ্র্যাচুইটি, তার ক্যান্টিন ফেসিলিটি, তার সেফটি অ্যাক্সেসরিজ, তার বোনাসের দাবি, তার চার্টার অফ ডিমান্ডের দাবি, এটা কখনো আমার প্রায়োরিটি হতে পারে না, বা আমার রাইট হতে পারে না যে কারখানায় কাকে নিতে হবে সেটা আমি ঠিক করে দেবো। এটা আমি আমি ক্যাটেগরিক্যালি বললাম যে আমাদের কোর কমিটির কেউ ইনক্লুডিং মি, আমিও যদি কোনো অনৈতিক দাবি করি, আমিও যদি যদি এই আমার কোর কমিটিতে 9 জনের কোর কমিটি, আমাকে বাদ দিয়ে বাকি 8 জন যদি কোনো অনৈতিক দাবি করেন, নিয়োগের জন্য দাবি করেন, আমাকে জানান, ডিএমএসপি কে জানান। আর আমিও যদি কোনো অনৈতিক দাবি করি বা নিয়োগের জন্য সুপারিশ করি, তো আমার নামে ডিএমএসপি কে কমপ্লেন করতে। এছাড়াও শিল্প সংস্থাগুলিও শিল্পের ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন হলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য জানানো হয়েছে। আপনি ডিএম সাহেব যখন বললেন ক্যাটেগরিক্যালি শুনেছেন যে জব ফেয়ার এর মধ্যে হাজার, এবং আমি একটা অনুরোধ করেছি যে ঠিকই পোর্টালটা এখন এই মুহূর্তে বন্ধ, কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রয়েছে, আরো নানান ধরনের গভর্নমেন্টের কাছে ডেটা রয়েছে, গভর্নমেন্টের কাছে ডেটা ইউজ করা। এবং এটা শুনলেন যে এখানে ইন্ডাস্ট্রি যখন বললো, তারাও বলছে যে তারা গভর্নমেন্টের ডেটাই ব্যবহার করতে চায়। তো পোর্টালের স্থগিতাদেশ রয়েছে, কিন্তু দেয়ার আর আদার রেভিনিউজ যেখানে গভর্নমেন্টের কাছে এনাফ ডেটা রয়েছে। ইন্ডাস্ট্রি যদি মনে করেন যে তারা গভর্নমেন্টের ডেটা নিয়ে করবেন, গভর্নমেন্টের কাছে যে ব্যাংক আছে সেই ব্যাংক থেকে, এবং যে জব ফেয়ার গুলো, উৎকর্ষ বাংলা, মাননীয় মুখ্যমন্ত্রী যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, ইন্ডাস্ট্রির কথাতেই তো উঠে এলো, আলোচনায় আমরা শুনলাম যে তাদের যে একটা বড় নিয়োগ হবে ফেনলে, সেই গোটা নিয়োগটা তারা গভর্নমেন্ট এজেন্সির ডেটা নিয়েই করতে চান, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ডেটা নিয়েই করতে চান। এছাড়াও এই দিন কারখানার গেটগুলিতে বায়োমেট্রিক সিস্টেম চালু করার কথা উঠে আসে। সব মিলিয়ে শিল্প কারখানা হলদিয়াকে আরও শিল্পমুখী করে তুলতে এই দিনের এই সমন্বয় বৈঠক কার্যকর হবে বলে মত জেলা প্রশাসনের। এটা একটা খুব সাংঘাতিক বিষয়, কেননা ইএসআই তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ,
এবার দুটো হাসপাতাল রেডি হয়ে পড়ে রয়েছে। গভর্নমেন্ট ফর্মালি, সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রি করেছিল যে এই হাসপাতাল রাজ্য চালাবে এভরিথিং। এবার একটা মানে সেট আপ যদি রেডি হয়ে পড়ে থাকে, তার জানলা দরজা নষ্ট হবে, তার অন্যান্য অ্যাক্সেসরিজ নষ্ট হবে। তো এটা কাম্য নয়। এটা এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে, মাননীয় শ্রমমন্ত্রী চিঠি দিয়েছেন, আমিও বিষয়টি রেজ করেছি, আবার সেটা ফলো আপ করবো। কারণ হলদিয়ায় এই ইএসআই হাসপাতাল চালু হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এগ্রি করেছে যে স্টেট গভর্নমেন্ট এটা চালাবে। তো এখন কেন হঠাৎ করে টালবাহানা হচ্ছে? আমার মনে হয় এটা রাজনৈতিক, মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই টালবাহানা হচ্ছে। হ্যাঁ, এটা তো ইএসআইটা ইজ আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে কিন্তু এই দুটো জায়গায় এই হাসপাতালগুলো রাজ্য সরকার চালাবে, মানে এটা আলোচনা হয়ে গেছিল এবং শ্রমমন্ত্রী খুব ডিটেল আকারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন যে আমরা এটা তো মানে ইউ আর এগ্রিড। সো এই দুটো সব রেডি হয়ে রয়েছে। এই গোটার গড়িমসি থেকে, এই যে দেরি হচ্ছে, এটা থেকে শ্রমিকের প্রবলেম হচ্ছে। তো আমরা এটা আবার ফলো আপ করবো। মানে আমরা এটা ইএসআই এরও যে রিজিওনাল মিটিং হয় তাতেও এটা উঠেছে এবং মন্ত্রী স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি করেছেন। তো বিষয়টা আমরা ফলো আপের মধ্যে, কারণ এটা খুব বেসিক দাবি। সব থেকে বড় কথা, হাসপাতালগুলো নালে নষ্ট হয়ে যাবে আর কি, পড়ে পড়ে থেকে এই জিনিসের ক্ষয়ক্ষতি এগুলো হবে, সেটা একেবারেই কাম্য নয়। অবিলম্বে হাসপাতালগুলো রাজ্যের হাতে চালানোর জন্য দিয়ে দেওয়া উচিত। এটা কি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের? না, এটা লেবার মিনিস্ট্রি। ইএসআই ইজ আ সাবজেক্ট রিলেটেড টু লেবার মিনিস্ট্রি, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে। তাই কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে রাজ্যের শ্রমমন্ত্রী তিনি চিঠি করেছেন। আমরা এই বিষয়টা পার্লামেন্টে রেজ করেছি এবং কোয়েশ্চেন, আবার সেই কোয়েশ্চেনটা ঘটনাচক্রে সিলেক্টেড হয়েছিল না, আবার এই সেশনে কোয়েশ্চেন আকারে ওই বিষয়টি যাতে তোলা যায় সেটা দেখবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।